সে নাকি কলেজে পড়া ছেলে, মেয়েদের ডাক্তারের কাছে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া উচিত, মেয়েদের শরীর কি শরীর না, কত কথাই তো শুনেছি তার মুখে। আসল সময় সে কোথায় গেল? এর মধ্যেও তো তিনি তালুক দখল করতে ছুটেছেন তালুই মশাই। আপনার ব্যাটার তো কোনো কিছুতেই কর্তব্যে ত্রুটি থাকে না। কি কি বলছো তুমি পদ্মমা? মথুর গেছে এখন জমি জমা দখল করতে? বিয়ান ঠাকুরনি, আমি কি শুনছি? মথুর এসব কি করছে? আমার বংশধর আসছে, সে সময় সে কিনা বৌমাকে এমন অবস্থায় ফেলে দিয়ে জমি জমা দখল করতে ছুটলো। বেআই মশাই কি করবো কন, মতুর ছাড়া তো এই বাড়িতে আর কেউই নেই এসব কাজকর্ম করা। আর সত্যি বলতে গেলে আপনি যে আপনার বেটাকে আমার বেটার কর্তব্য পালন করার অনুমতি দিয়েছেন, তাতেই আমরা বেঁচে আছি। আপনার বেটা আমার বেটা হয়ে সম্পত্তি সামলাচ্ছে, সব কিছু নিজে হাতে আগলাচ্ছে। তা বেআই মশাই, আপনি যখন আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেনই, তা কটা দিন থেকে যাননি? 2-1 দিনের মধ্যেই মতর ফিরে আসবে। না বিয়ান ঠাকুর, না আজ নয়, আমি পরে আসবো বিয়ান ঠাকুর। পরে কেন বাবু মশাই, আজই থেকে যাননি? মা, আমাকে একটু সেবা যত্ন করার সুযোগ দিন। না বাবু মশাই, আমি কিন্তু আপনার আর কোনো কথা শুনবো না। চলুন ঘরে চলুন। মা, আমি বাবা মশাইকে নিয়ে পড়ে গেল। যাও মা যাও, ডাকো তো না কি কি পেয়েছো। তো মা, দেখো মা, তুমি তো খুব ভালো করে জানো যে আমি তোমার কোনো কথা ফেলতে পারি না। আমি তো ভুলতে পারি না যে তুমি মথুর আর ভূপালের জন্য কত বড় স্বার্থ ত্যাগ করেছো। কিন্তু মা, তোমার স্বামীর ওপর আমার অনেক অভিযোগ আছে। এমন কুলাঙ্গার সে, এরকম একখানা সংবাদ নিয়ে বাড়িতে পর্যন্ত যেতে পারলো না। তার কি উচিত ছিল না এই সুসংবাদটা নিয়ে একবার আমার বাড়িতে এসে আমার আশীর্বাদ নেওয়ার? ছিল না উচিত তার? তালুই মশাই, তেনার সে খেয়াল থাকলে তো ওই যেত। বরখুকি, কি হচ্ছে কি? ও দিদি, তুমি কিছু কও নে। মধুরের খবর দেবার সময় কোথায়? তালুকে ঘুরতে ঘুরতে তো তার সব সময় চলে যাচ্ছে। সত্যি বলতে কি বেআই মশাই, চারিদিকে শত্রুরেরা মাথা চারা দিয়ে উঠেছে। তিনার মৃত্যুর সুযোগটা তো সকলে নেবেই, তাই না? আর মথুর তো একা হাতে শত্রুর দমন করা থেকে শুরু করে সম্পত্তি সামলানো সবটা করছে। বাবা মশাই, এবার আসুন। পদ্ম, তোমার রাগ তো এখন নোকের কাছে নোকের হাসির কোড়া করে উঠেছে। তুমি মথুরের বাবা মশের কাছে তার নামে নালিশ করলে। তোমার মাথা ঠিক আছে নাকি হিংসে করতে গিয়ে? বৌরানী, রংপুর থেকে খবর এসেছে মাধব দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মথুর ওখানে ঠিক মতো পৌঁছাতে পেরেছে? সেটা জানা যায়নি বৌরানী, কারণ যে লোকটি খবরটি এনেছে সে তো সকালেই সেখান থেকে রওনা দিয়েছে। আর মথুর বাবুর তো সেখানে তখনও পৌঁছানোর সময়ই হয়নি। কিন্তু মথুর বাবুকে তো অনেকে ভরসা করে ওখানে পাঠিয়েছেন নে, তো নিশ্চয়ই উনি সমস্ত সমস্যার সমাধান করে বাইকে নিয়ে তবেই ফিরবেন। অবশ্য এর মাঝখানে যদি খবর আসে যে মথুর বাবু নিখোঁজ, তাহলে তো কোনো বিপদ হবে না, মাধবেরও কিচ্ছুটি হবে না, দুজনেই ফিরে আসবে। মধুর ঠিক মাধবকে উদ্ধার করে আনবে, তুমি দেখো। কিচ্ছুটি ও সরজ, তুই এখন এভাবে ভেঙে পড়িস নে, ঠিক ওরা তো ছেড়ে ফিরে আসবে, তুই দেখিস।
পদ্ম পদ্ম তোমার কুড়িমাকে নিয়ে তুমি ভেতরে যাও, ঘরে যাও, আর সুবলা দিদিকে বলো যাইকে কপর দিতে। চটকুকে ও চটকুকে মা এমন করে ভেঙে পড়ো নে মা, শক্ত হও মা, শক্ত হও, এমন করে ভেঙে পড়ো নে, শক্ত হও। হে রঘুবীর, তুমি বিপদ তার, আমার মা তো ভাই মতুরকে রক্ষে করোটাও, ওরা যেন সুস্থ দেহে বাড়িতে ফিরে আসে, ওদের কারো যেন কিছু না হয় তাও, ওদের কারো কিছু হলে একসঙ্গে অনেক কিছু শেষ হয়ে যাবে। তুমি করুণাময়, করুণা করোটাও, করুণা করো। তোমরা সবাই চোখ কান খোলা রে, আমি থাকবো সবার শেষের খড়ের গাদার ভেতরে। একটা কথা তোমরা মনে রেখো, আমরা কেউ একসাথে আক্রমণ করব না। আমরা গোপনে পেছন থেকে আক্রমণ করে রামরতন রায়ের লেঠেলদের ঘায়েল করব, করে এক এক করে সংখ্যায় কমাবো। তোমরা বুঝতে পেরেছো? আজ্ঞে সেজকর্তা। তুমি আর তুমি, তোমরা দুজনে শুধু সামনে থাকবে, যাতে রামরতন রায়ের লোকেরা ভাবে তোমরা দুজনেই শুধু পাহারায় আছো। তোমরা সবাই তৈরি তো? আজ্ঞে সেজকর্তা। বেশ, কি হইল? কি খাড়ে কেন? দেখেন মাত্র দুইজন পাহাড়দার। তাই তো, পলাইছে, রানীর লোকজন সব পলাইছে। হ্যাঁ, যে ওদের আনছিল সেই তখন আমাদের কবজায়। আরে বাবা, মেয়ে মানুষের ক্ষমতা আছে, রাজনীতি চালায়, লেটের বসলেই তো আর হইল না। আপনি কি বলেন বাবু? বৌঠানের বুদ্ধিকে এত ছোট করবেন না রামরতন বাবু। উনি মার বংশের বউ, আর আমার ছেলের গায়েও মার বংশের রক্ত বইছে। এটা ভুলে যাবেন না যে মাধব আমার নিজের রক্ত। পিছন থেকে না মারলে তাকেও আপনি কাবু করতে পারতেন না। তাই বলছিলাম কি, আজ রাতে আর না গিয়ে পরিস্থিতি আরো দেখা উচিত। মন খারাপ করতেছে, রক্তের টান, হাজার হোক নিজের পোলা, তাই বললে আপনি রামরতন রায় আটকাচ্ছেন? হ্যাঁ, আমি তো দেখতে চাই আপনার রানীর কত বড় ক্ষমতা। হ্যাঁ, আমি এখানে কেন এসেছি জানতে চান তো? আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে, সন্তান হিসাবে। কিন্তু আমি নিশ্চিত শেষ পর্যন্ত আপনারা জিততে পারবেন না। এই দেখো, তোরা খাড়া রইলি কেন? চল চল।
লেটারটা সব কই? সাবধান কর্তা, ওরা সব লুকাইয়া আছে। লুকাইয়া আছে? রামরতন রায়ের সঙ্গে চালাকি, সব কটারে মারে ফেল, গাইতে ফেল সব কটারে। রামরতন রায়ের সাথে চালাকি, গাইতে ফেল, গাইতে ফেল সব কটারে। মার মার সব কটারে। আরে খানে খানে কি করতেছিস? মার। থামো সবাই, থামো। রামরতন বাবু, হাত ওপরই যেন থাকে। খুড়োমশাই, আপনিও হাত তুলুন, আর আপনার সঙ্গীকে বলুন প্রয়োজনে মথুরামোহন বিশ্বাস কতটা ভয়ানক হতে পারে। মথুর? হ্যাঁ, আমি। রামরতন বাবু, আপনার লেঠেল দিয়ে লাঠি ফেলতে বলুন, না হলে আমার গুলি চলবে। আর এই গুলি কোথায় গিয়ে বিঁধবে আশা করি আপনি সেটা বুঝতে পারছেন। আপনার মধ্যে বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? আপনি তাহলে খুড়োমশাইকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার বন্দুকের নিশানা কতটা নির্ভুল। দাশুরথী, দাশুরথী, নজর রাখো। ভীম, শঙ্কর, তোর লাঠি গুলান ফেলাই দে। রামরতন বাবু, আপনাকে আর খুড়োমশাইকে আমার সাথে যানবাজারে আসতে হবে। রানীমার নামে আমি আপনাদের আটক করলুম, আগে যানবাজারে তো আসুন, তারপর না হয় এই জমির মালিক হুকুম দেবেন কি করা হবে। আমি কি করলাম মেসিতে? আমি শেষে তেনাকে জোর করে পাঠালো। তিনি যখন বের হচ্ছিলেন আমি তো ঠাউরের নামটুকু পর্যন্ত দিলুম না। ওরে মুখ পড়ি, নিজের শরীরের এই অবস্থা, তার উপর তুই এইসব চিন্তা ভাবনা করছিস? ওই মথুর বাবুর বিষয়ে তো কোনো খবর আসেনি, এসে তো মাধব দাদার বিষয়ে। তাছাড়া আমি তোকে নিশ্চিতভাবে কইতে পারি, মথুর বাবু মাধব দাদাকে নিয়ে সুস্থভাবে ফিরে আসবে। হ্যাঁ রে, তুই আমার কথা মিলিয়ে নিস। এমনিতেই মথুর বাবু তোকে নিয়ে খুব চিন্তা করে, খুব ভয় পায়। আর তেনার ভয় বাড়াস না, বুঝেছিস? আচ্ছা, এবার আস্তে আস্তে একটু ওর দেখি, তোর জন্য এখানে খাবার আছে, একটু খাবার কিনে আয়। না মেসিদি, আমি কিচ্ছুটি খেতে পারবো না। আমি মা অন্নপূর্ণার কাছে মানত করেছি, যতক্ষণ না তিনি আর দাদা ফিরে আসছেন আমি কিচ্ছুটি মুখে দেব না, কিচ্ছুটি না। কই গো ছোটদি ঠারুন, দাইমা এ পড়েছেন। দরজাটা একটু ভেজাও তো। নায়েব মশাই, নায়েব মশাই, এখন ডাক্তার নিয়ে এলেন না যে?
গো দাই? কি বুঝছো? স্বাদের বেশি দেরি করবেন না রানীমা, আমার মন কইছে বেটা তাড়াতাড়ি আসতে চায়। সে কি এখনই? পেশব যন্ত্রণা শুরু হবে মনে হচ্ছে। চোখের ওপর দেখলুম তো এক মেয়ে বেটার জন্ম দিতে গিয়ে কিভাবে চলে গেল কিনা। তাই কইছিলাম সত্যি ঠাকুরের সময় একটু বেশি সাবধান হতে হবে। ঠিক আছে সুবলা দিদি, আগে তুমি দাইকে নিয়ে যাও আর ওর শীতের ব্যবস্থা করো। তুমি কিন্তু তৈরি থেকো, যখন তখন ডাক পড়তে পারে। এসো এসো দেখিনি, এসো। মা, তোমার দাই কি করে গেল গো? এমনি ভয়ের কিছু নেই তো? ভয়ের কি আছে কুমারী? এমন ভয় তো বাচ্চা হওয়ার সময় সব মেয়েদেরই থাকে, তাই না? চটকু কি, আমি নায়ক মশাইকে কয়েছি ডাক্তারকে কাপড় পাঠাতে, আর তার মধ্যে তুমি কিছু খেয়ে নাও কেমন? খাবে কি করে? সেখানে তো তিনি এক মানব রেখে বসে আছে। মথুরবাবু সুস্থভাবে দাদাকে নিয়ে ফেরে না পর্যন্ত নাকি উপোস করে থাকবে। কি কি মানত করেছো চটকু? কি এই কথা যদি মথুরের কানে যায় কি হবে একবারও ভেবে দেখেছো? আস্তে আস্তে। জানি মা, জানি তিনি খুব রাগ করবেন, ধমক ধমকও দেবেন, কিন্তু তার জন্যই তো তেনাকে আগে দেখতে হবে। মা অন্নপূর্ণা অন্তত সেই কাজটুকু করুন। চটকু কি, আমি তো কইছি মতুর মাধব দুজনেই সুস্থভাবে ফিরে আসবে, তুমি দেখো। এত বড় সর্বনেশ আমার কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। চটকু কি, আমি না হয় তোমার হয়ে উপোস করবো মা, কিন্তু তুমি এখন কিছু খেয়ে না। না মা, সে হয়নি। কেন হয়নি চটকু কি? তুমি তো আমারই অংশ। আমি আজ সারাটা রাত টাউন ঘরে পড়ে থাকবো, জব করবো। আমি দেখি কাল সকালে কোনো সুসংবাদ পাই কিনা। তোমার কথা শেষ হয়েছে? এবার অস্ত্রখানা নামা ছোকরা, নামো। রামরতন রায়রে তুমি চেনো না, তুমি সাপের নাচে পা দিছো, এবার সবল তোমারে তো খেতেই হবে। কি করিস ওটা? দাশুরথী, রামরতন বাবু একটা প্রশ্ন করব, তার ঠিকঠাক উত্তর দেবেন, না হলে এখানেই গুলি মেরে শেষ করে দেব। মাধবকে কোথায় আটক করে রেখেছেন বলুন। কইব না,
মাধব কোথায় আছে কিছুতেই কইব না, আমার মাইরা ফেলো। ক্ষমতা থাকলে খুঁজে না যাও। রামরতন বাবু, আর একবার আপনাকে জিজ্ঞেস করব, বলুন মাধবকে কোথায় আটক করে রেখেছেন, বলুন।